नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येके स्वागत। आज के 22 सेप्टेम्बर 2025 साल एवं सोमवार अवशेष जानते पारा जाच्छे जे आजके एकटी निम्नचाप तैरी होबार कथा तारा बोलछेन। এই নিম্নচাপ তৈরি হতে পারে মায়ানমার এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন জায়গাতে অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। অর্থাৎ ঠিক এই জায়গাতে একটি নিম্নচাপ তৈরি হবার কথা আজকে বলা হচ্ছে, অর্থাৎ আজকের মধ্যে। তবে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন, আরেকটি নতুন করে ফ্রেশ নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপটা তৈরি হবে 25 তারিখের দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, ঠিক এই জায়গাতে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। এবং সংলগ্ন তারা যেটা বলছেন যে কিছুটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গতিবেগ নিয়ে ওই দিকে এগোবে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে। এবং তারা যেটা বলছেন যে 25 তারিখে এই নিম্নচাপ অর্থাৎ 2 নম্বর নিম্নচাপটি তৈরি হবার পর সেই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এবং তাদের বক্তব্য রয়েছে 26 তারিখের দিকে সেটি একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে এবং প্রচণ্ড শক্তিশালী হতে পারে এই নিম্নচাপ। এবং 27 তারিখের দিকে তাদের যেটা বক্তব্য রয়েছে, এই নিম্নচাপটি আস্তে আস্তে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে সেটা ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশ করবে। তবে এর জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হলেও কিন্তু এর প্রভাবটা সব থেকে বেশি পড়বে, যেটা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর, সেটা দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, পরবর্তী ক্ষেত্রে তামিলনাড়ু, এই সমস্ত জায়গাতে। অর্থাৎ একটি নিম্নচাপ যেটা আজকে থেকে বিশেষ করে আজকের মধ্যেই তৈরি হবার কথা বলা হয়েছে। গতকাল বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে, তাহলে আজকে হচ্ছে সেটা 1 নম্বর আমরা ধরছি। 2 নম্বরটা তৈরি হবে 25 তারিখে, 26 তারিখে সেটা এইখানে আসবে এবং 27 তারিখে উপকূল অতিক্রম করে চলে যাবে। এর জন্য সবথেকে প্রভাবটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতে থাকবে, যেটা আপনাদের বললাম। তবে বাংলায় যে প্রভাবটা একদমই থাকবে না তা নয়, এর জন্য কিছুটা জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এইভাবে জলীয় বাষ্প কিছুটা আসবে, পরোক্ষ প্রভাব পড়বে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে 3 দিন, আজকে আগামীকাল কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই যে আজকের আপডেটটা আমরা পাচ্ছি, আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এফেক্টের জন্য প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে, তার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই আজ থেকে বৃষ্টি শুরু হবে, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা সেরকমই দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি বিকালের দিকে হতে পারে, তাই দুপুর থেকে রাতের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে হবে। এর মধ্যে যা খবর রয়েছে, 2 থেকে 3টি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 3টি জেলাতে আজকে ভারী বৃষ্টি হবে। আগামীকালও ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু কিছু জায়গাতে। সুতরাং আজকে এবং আগামীকাল একটু ভারী বৃষ্টি হতে পারে, যে জেলাগুলোর নাম আপনাদের বললাম। আর বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, এখানে আজকের যা খবর রয়েছে, পুরুলিয়া, এছাড়া রয়েছে বর্ধমান সহ অন্যান্য জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে বৃষ্টিটাও অধিকাংশ জায়গাতে হবে। ঝাড়খণ্ড বৃষ্টিটা হালকা মাঝারি ধরনের হবে। তবে ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে, 24-25 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে এবং 27 তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডের বৃষ্টিটা অব্যাহত থাকবে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আজকে আমরা তাই বৃষ্টি দেখতে পেলাম। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমছে, সেখানে কোনো সতর্কবার্তা সেইভাবে থাকছে না। বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হবে, 2-1 জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকালও দেখার চেষ্টা করব। সকালের দিকে সেরকম কিছু বৃষ্টি নেই। আগামীকাল যেটা আমরা পাচ্ছি আপডেট, ঝাড়খণ্ডের দিকে সেরকম কিছু নেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কিছু নেই, আর বাংলাদেশের দিকেও সেরকম কিছু নেই। তবে আজকের যা তথ্য আমরা পাচ্ছি, যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি হবে, বাংলাদেশের দিকে ততটা না হলেও বিক্ষিপ্ত দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে হবে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হবে।
আগামীকাল মঙ্গলবার 23 তারিখের যা খবর রয়েছে, 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জেলাতেই রয়েছে। প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, এটাই রয়েছে আপডেট। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া, এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড, দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডে একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা আগামীকালের পূর্বাভাস। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এদিকেও মাঝারি ধরনের হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তাই আজকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে খুব বেশি, ঝাড়খণ্ডে খুব বেশি, উত্তরবঙ্গে ততটা একদমই নয়। এবং আগামী পরশু অর্থাৎ বুধবারের যা পূর্বাভাস, সেখানেও বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে বৃষ্টিটা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি, মূলত ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বেশি হবে। এছাড়া 24 তারিখ বিশেষ করে বুধবারের যে আপডেট আমরা পাচ্ছি, তাতে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বেশি হবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, তবে কোথাও ঝিরিঝিরি, কোথাও হালকা, কোথাও বা বিক্ষিপ্ত হালকা মাঝারি। ভারী বৃষ্টির সম্ভাবনা কমে যাবে বুধবার থেকে। এই পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে আগামীকাল, আগামী পরশুর একটা আপডেট পাচ্ছি। আর বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চলে হবে, বিরাট কিছু হবে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি। আর উত্তর বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের সেরকম আপাতত বিরাট কিছু একদমই নেই। এখনো পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পাচ্ছি। আর 25, 26 এই দিনগুলোতে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যেহেতু একটা নিম্নচাপের প্রভাব রয়েছে, নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকে যাবে, তাই বৃষ্টিটা প্রচণ্ড হবার কোনো সম্ভাবনা নেই। এখানে একটা বড় কথা রয়েছে, মৎস্যজীবীদের জন্য এই পূর্বাভাস রয়েছে 25 থেকে 27 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে। তারা যেন কেউ যাবেন না পশ্চিমবঙ্গ উপকূল, উড়িষ্যা উপকূল এবং অন্ধ্র উপকূল, এই তিনটি জায়গাতে তারা যেন কেউ মাছ ধরতে যাবেন না। পরিষ্কার করে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানানো হয়েছে, এই জায়গাগুলো উপকূলবর্তী সমুদ্রের দিকে এবং গভীর সমুদ্রে কেউ যেন মাছ ধরতে যাবেন না। সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। তবে আমরা একবার দেখার চেষ্টা করব, এই যে শক্তিশালী একটা নিম্নচাপ বলা হয়েছে 25 তারিখে তৈরি হবে, ঠিক যেটা আপনাদের বললাম 2 নম্বর নিম্নচাপটা, সেই 2 নম্বর নিম্নচাপে আমরা দেখতে পাচ্ছি। তবে 1 নম্বর নিম্নচাপের অস্তিত্ব ততটা দেখা যাচ্ছে না, যদিও আবার এর সঙ্গে সেটা কম্প্যাক্ট হয়ে যাচ্ছে কিনা সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই বলতে চাইছেন যে 25 তারিখে অর্থাৎ এই যে নিম্নচাপটা, এই নিম্নচাপটাই কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা হয়ে সেটা আস্তে আস্তে গোয়া, কঙ্কনের দিকে যাবে। তাই 25 তারিখে আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি। 26 তারিখে নিম্নচাপ আরও শক্তি বাড়াবে, অতি শক্তিশালী না হলেও গভীর নিম্নচাপের আকার নেবে, অর্থাৎ ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশনের কথা কিন্তু বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যে গভীর নিম্নচাপ আকারে সেটা পরিণত হতে পারে 26 তারিখের দিকে। কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের দিকে ততটা বৃষ্টিপাত কিন্তু নেই, বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝোড়ো হাওয়াটা থাকবে। এটাই রয়েছে নিম্নচাপের প্রভাব। আর 27 তারিখের দিকে উপকূল অতিক্রম করবে সেই নিম্নচাপ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে সেটা ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশ করবে, অর্থাৎ উপকূল দিয়ে সেটা স্থলভূমিতে প্রবেশ করবে। তবে ঘূর্ণিঝড়ের কথা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে বলা হয়নি। তবে তার জন্য পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু থাকছে। বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়াও কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন 24 পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা মুর্শিদাবাদ, মালদা, এছাড়া বাংলাদেশের রাজশাহী, সঙ্গে রয়েছে যশোর, সাতক্ষীরা, রংপুর, এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আর ত্রিপুরার, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেরকম বিরাট কিছু প্রভাবটা আপাতত পড়ছে না, বেশি পড়ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ভারতবর্ষের দক্ষিণ দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে। তাই 27 তারিখে প্রবেশ করে যাচ্ছে। আর 28 তারিখে দুর্গাপুজোর সময় কীরকম আবহাওয়া থাকবে, তখন নিম্নচাপ কিন্তু প্রবেশ করে অনেকটাই ভেতরে চলে গেছে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেহেতু জলীয় বাষ্প থাকবে, তার জন্য বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, এই সমস্ত জায়গায়। উত্তর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস সেখানে তেমন কিছু নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে যেটা বলা হয়েছে মূলত 27-28 তারিখ পর্যন্ত বিরাট কিছু হবে না, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। তাই পুজোর দিনগুলোতে একটা বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা থেকে মাঝারি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, যেটা আগেও ছিল সেটা এখনও রয়েছে। যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু জায়গাতে। এবং দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রেও এটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে খুলনা, সঙ্গে বরিশাল, এছাড়া চট্টগ্রাম, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিটা একটু মাঝারি থেকে ভারী হতে পারে, এরকম একটা পূর্বাভাস 28 তারিখ রবিবার। তাই এখান থেকে এটা আমরা বুঝতে পারছি নিম্নচাপের পরোক্ষ প্রভাবটা থাকছে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তো 29 তারিখও দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের,
এবং রয়েছে বাংলাদেশ, অর্থাৎ ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিরাট ভারী ধরনের বৃষ্টি কিন্তু হবে না, কারণ নিম্নচাপ কোথায় চলে গেছে দেখুন, গোয়া কঙ্কনের দিকে চলে গেছে। অর্থাৎ দুর্গাপুজোর দিন, যেটা প্রথম রবিবার, তারপরের দিন সোমবার, নিম্নচাপ অনেক দূরে চলে যাচ্ছে বাংলা থেকে, তাই তার প্রভাবটা খুব একটা একদমই থাকবে না। তবুও জলীয় বাষ্প থাকার জন্য কখনো কখনো বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আর 29 তারিখ রাত থেকে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়বে, যেমন উত্তর বাংলাদেশে বাড়বে, আসামে বাড়বে, মেঘালয়ে বাড়বে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের এই জেলাগুলোতে বাড়বে। অর্থাৎ 30 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। আর পুজোর দিনগুলোতে আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে, কখনো কখনো হালকা মাঝারি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশটা থাকতে পারে নিম্নচাপ প্রভাবের জন্য। বিরাট ধরনের দুর্যোগ কিন্তু আপাতত দেখা যাচ্ছে না, কারণ দুর্যোগটা চলে যাচ্ছে অনেক আগেই। তাই এখনও পর্যন্ত এরকম একটা পূর্বাভাস আমরা পেয়েছি যে বিরাট কিছু আপাতত দুর্গাপুজোর সময় থাকছে না। তবে দুর্গাপুজোর সময় বিশেষ করে গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, কঙ্কন, গোয়া, এই সমস্ত জায়গাগুলো, মধ্য মহারাষ্ট্র, এখানে বিরাট দুর্যোগ থাকার পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস আপাতত রয়েছে। তাই দুর্গাপুজোয় প্রচণ্ড দুর্যোগ আপাতত সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমরা। আর বর্ষা বিদায় প্রসঙ্গে যে আপডেট রয়েছে, বর্ষা যেখানে এখনও পর্যন্ত জানা গিয়েছিল কয়েকদিন আগে বর্ষা বিদায় নিয়েছে, ঠিক সেই জায়গাতেই বর্ষা থমকে রয়েছে। অর্থাৎ এই জায়গাতে, কারণ দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটা আবার যাচ্ছে ওই দিকে, যার ফলে ওখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই নিম্নচাপ যতক্ষণ না একেবারে শক্তিহীন হয়ে যাচ্ছে, ততক্ষণ পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নেওয়ার অন্তত স্থগিত থাকতে পারে, এরকম একটা দেখা যায় জেনারেলি। এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।